গুড মর্নিং। সবাই ভালো আছিস? কিউট কিউট বাচ্চারা, সবার মন শরীর ভালো? গুড মর্নিং সবাইকে। তো চল, আজকে আমরা লেকচার স্টার্ট করব। সেটা ক্লাসিক্যাল মেকানিক্স পড়াশোনা করতেছি। তো ক্লাসিক্যাল মেকানিক্স এর যদি দেখি, সেটা অলরেডি আমরা 6 লেকচার কমপ্লিট করছি। আজকে ক্লাসিক্যাল মেকানিক্স এর 7th নাম্বার লেকচার হবে। এই লেকচারটা খুবই ইন্টারেস্টিং হবে। এখন আমরা ক্লাস 11-12 যেগুলো ক্লাসিক্যাল মেকানিক্স পড়াশোনা করছি তারই রিভিশন চলতেছে। তারপরে বিএসসি ফিজিক্স এর ক্লাসিক্যাল মেকানিক্সও স্টার্ট হবে। আর রেগুলার আমরা ক্লাসিক্যাল মেকানিক্স পড়ে আমরা সম্পূর্ণ বিএসসি ফিজিক্স এর ক্লাসিক্যাল মেকানিক্স করব। এবং হ্যাঁ, তোদের বিএসসি ফিজিক্স এর সিলেবাসেই তোদের 11-12 এর কিন্তু রিভিশনটাও আছে। সেই রিভিশনটা বা রিভিউ যেটাকে বলা হয়, সেই রিভিউটা আমরা করে নেই, একটু রিভাইজ করে নেই যে ক্লাস 11-12 এ কি কি পড়াশোনা করছি। যেমন আমরা নিউটনস ল নিয়ে কথা বলছি, ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে কথা বলছি, এগুলো ছোট ছোট জিনিস নিয়ে কথা বলছি। ওকে, তো এমনই কি করব, আজকেও আমরা ক্লাস 11 এর কিছু জিনিস নিয়ে কথা বলবো। যেমন সার্কুলার মোশন নিয়ে একটু আলোচনা করব, সিউডো ফোর্স নিয়ে একটু আলোচনা করব, ফিকশন নিয়ে কিছু কিছু আলোচনা করব। এগুলোই আজকে তোদের লেকচার নাম্বার 7 এ থাকবে। তো ক্লাসিক্যাল মেকানিক্স এর রিভিউ লেকচার বলতে পারে, যেটা ক্লাস 11-12 এ আমরা পড়াশোনা করছি। ওকে, তো চল আজকের লেকচার আমরা স্টার্ট করব। সবাই ভালো আছিস আশা করিস। গুড মর্নিং সুজন, গুড মর্নিং জুবের। জুবের, তোদের এক্সাম চলতেছে? ওকে, ঠিক আছে, তো লাইভ ক্লাস করতে লাগবে না, পরবর্তীতে তোরা দেখে নিস। হ্যাঁ, তো আজকে আমরা ক্লাসিক্যাল মেকানিক্স এর পড়াশোনা স্টার্ট করব। তাহলে যদি কারো মন শরীর খারাপ থাকে তাহলে বলবো একটু ফেক স্মাইল দিয়ে আজকের লেকচার স্টার্ট করে দে। কারণ লেকচার দেখতে দেখতে স্মাইলটা অরিজিনাল হবে, এতটুকু আমি কথা দিলাম। আর যদি যার মন শরীর ভালো আছে, এইদিকে ওইদিকে না তাকায় সমস্ত নোটিফিকেশন অফ করে আজকে তোরে লেকচারের জন্য বসে পড়। আর একটা স্মাইল দে। হ্যাঁ, তো লেকচার দেখতে দেখতে স্মাইল বর্ডার হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। তো আমরা লেকচার স্টার্ট করতেছি আজকে। লেকচার নাম্বার কত হবে হচ্ছে 7। তো ক্লাসিক্যাল মেকানিক্স এর লেকচার 7। তো এখানে আমরা কি নিয়ে আলোচনা করব? যদি দেখিস লাস্ট লেকচারে আমি তোদের একটা সুন্দর কনসেপ্ট শেখাইছিলাম, লেকচার নাম্বার 6 এ, যেখানে আমি বলছিলাম যে উপর থেকে একটা সিমুলেশন দেখাচ্ছিলাম, যে উপর থেকে যখন আমরা কি করি, একটা হচ্ছে মাংকিকে নিচে ফেলতেছিলাম গাছ থেকে, এবং ওইখানে কি করছিলাম, নিচ থেকে একটা আমরা গান শুট করছিলাম। তো বলছিলাম যে কখন এই দুটোকে যদি আমাদের হিট করতে লাগে, দ্যাট ইজ মাংকিকে আমরা যদি গানটা দ্বারা হিট করি, তাহলে এই হিট করার জন্য আমাদের কখন ছুটতে লাগবে। তো আমরা দেখছিলাম যে হিট করার জন্য কখন ছুটতে লাগে, যখন মাংকিটা পড়বে এবং ওই অ্যাঙ্গেলে ছুটবো যে অ্যাঙ্গেলে মাংকিটাকে গিয়ে নর্মালি লাগছিল। কারণটা, ওইটার কনসেপ্ট যেটা ছিল বা আমরা যেটা নিয়ে কনক্লুশন করছিলাম, সেটা ছিল হচ্ছে ভার্টিক্যাল ভেলোসিটি হরিজন্টাল ভেলোসিটির উপর কোনো এফেক্ট পড়ে না, বা ভাইস ভার্সা। ওকে, হরিজন্টাল ভেলোসিটি ভার্টিক্যালের উপর কোনো এফেক্ট পড়ে না, ওটা আমরা দেখছি। তো ওই রিলেটেড একটা কোশ্চেন তোদের আইআইটি জ্যামে আসছিল, সেটা আমি প্রথমে সলভ করাচ্ছি। ওকে, সেম কোশ্চেন আসছিল। ওকে, তো আমি তোদের যে সিমুলেশনটা দেখাইছিলাম, সেই সিমুলেশনটার থেকেই একটা কোশ্চেন আসছিল। চল ওই প্রবলেমটা ফার্স্টে আজকে আমরা কি করি হচ্ছে সলভ করি। সুন্দর একটা কোশ্চেন। ওকে, তো কোশ্চেনটা সলভ হয়ে যাক ফার্স্টে। তো বলছে কোশ্চেনটা যে a stone is dropped vertically vertically from top of a tower of height of 40 centimeter at same time a gun is directed aiming at the stone from ground.
at horizontal distance 30 সেন্টিমিটার, সরি 30 মিটার, আগেরটা 40 মিটার ছিল, হ্যাঁ 40 মিটার করে দেশ from base of tower and fire. If bullet hit the stone before it reaches the ground, the minimum velocity of bullet must be. এটা সুন্দর একটা কোশ্চেন বলছে। কি বলছে, a stone is dropped vertically from top of a tower of height 40 সেন্টিমিটার। একটা টাওয়ার দেওয়া আছে যেটার হাইট কত বলা আছে হচ্ছে 40 সেন্টিমিটার, 40 মিটার। তাহলে 40 মিটারের একটা টাওয়ার দেওয়া আছে। at same time a gun is directed aiming at the stone from grounded at horizontal distance। তাহলে এই টাওয়ার থেকে ওই গ্রাউন্ডের হরাইজন্টাল ডিস্টেন্স কত আছে হচ্ছে 30 মিটার দেওয়া আছে। এবার এখান থেকে কি করছিস, একটা হচ্ছে গান ফায়ার করছিস, ওকে। এবার বলছে ইফ বুলেট হিট দ্য স্টোন বিফোর ইট রিচেস দ্য গ্রাউন্ড দ্য মিনিমাম ভেলোসিটি অফ বুলেট মাস্ট বি, ওকে। তো এটা বের করতে বলছে। তো এখান থেকে আমরা কি করব হচ্ছে এখান থেকে এই অ্যাঙ্গেল করে ফায়ার করব, ওকে। এই অ্যাঙ্গেল করে এখান থেকে ফায়ার করব, কিন্তু অবভিয়াসলি এইখান থেকে স্টোনটা যতক্ষণে নিচে পড়া শুরু করবে, স্টোনটা এমন করে নিচে পড়তে থাকবে, এও এমন করে কি করছে উপরে উঠতে থাকবে। এবার ও কি করবে, প্রজেক্টাইল মোশন শো করবে, ও ধীরে 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 এখানে নিচে নামবে, ও ওইখান থেকে কি হচ্ছে ধীরে ধীরে নিচে নামবে। তারপরে একটা টাইমে গ্রাউন্ডে হিট করার আগে আগে কি করবে হচ্ছে আমাদের এই গানটা গিয়ে হিট করবে। এটাই তো দেখছিলাম ওই সিমুলেশনটার মধ্যে, তোরা যদি দেখিস, ওকে। তো এটা হচ্ছে গেল সিম্পল জিনিস। তো এটা কেমন জিনিস ভাবতে পারিস, যে দেখ আমাদের যখন দেশগুলো যুদ্ধ লাগে, ওয়ার সিচুয়েশনে কি করে, ধরি না আমাদের বিপক্ষের কোনো একটা দেশ কি করতেছে, আমাদের দেশে কোনো একটা বিমান থেকে বম ড্রপ করছে, সেই বমটা উপর থেকে নিচে পড়তেছে, এবং ওই বমটাকে আমরা কি করতেছি নিচ থেকে আমরা কি করব একটা গান দিয়ে ওই বমটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করব। এর জন্য যখন উপর থেকে নিচে পড়বে আমরা ওইখান থেকে কি করে দেবো একটা হচ্ছে এন্টি মিসাইল গান ছুড়বো, যেটা কি করবে ওইটার কি করবে ওই যে বমটা পড়তেছিল সেই বমটাকে গিয়া মাটিতে পড়ার আগে আগে কি করে দেবে হচ্ছে ধ্বংস করে দেবে। তো আমাদের আর দেশের প্রবলেম নেই, হ্যাঁ। তো এটাই হচ্ছে জিনিসটা বলছে। তো সিম্পল জিনিস, এটাই তোদের আমি সিমুলেশনের ক্ষেত্রেও দেখাইছিলাম। তো এটা যদি দেখিস এটা দেওয়া আছে, ওকে। তো ধরলাম যে যে ভেলোসিটিতে ছুটতে লাগতেছে সেটা ইউ ভেলোসিটিতে, যে অ্যাঙ্গেল করে ছুটছি সেটা হচ্ছে থিটা অ্যাঙ্গেলে ছুটছি। তো আমাদের জিনিস কি গেল, তোরা যদি দেখিস তাহলে এই ভার্টিক্যালি রেঞ্জ বের করতে পাবো না, ভার্টিক্যালি রেঞ্জ বের করতে পাবো। তাহলে ভার্টিক্যালি এটা যদি ইউ ভেলোসিটিতে ছুটি, তাহলে এই দিকেরটা কত হবে, এই দিকের কম্পোনেন্ট কত হবে ইউ কস থিটা, এবং এই দিকের ভার্টিক্যাল কম্পোনেন্ট কত হবে ইউ সাইন থিটা। আমাদের আমাদের ডিস্টেন্স জানা আছে, ডিস্টেন্স কত দেওয়া আছে 30 মিটার না, রেঞ্জ তো জানি। তো রেঞ্জ ইকুয়াল টু কত হবে, দেখ এইখান থেকে এইখানে যে সময়কাল লাগে তাকেই আমরা টাইম অফ ফ্লাইট বলি, অলরেডি আমরা আলোচনা করছি। তো কি আসবে, রেঞ্জ ইকুয়াল টু কত আসবে, রেঞ্জ যদি দেখিস আর ইকুয়াল টু এই যে আমাদের হরাইজন্টাল কম্পোনেন্ট কে ভার্টিক্যাল কম্পোনেন্ট কিচ্ছু এফেক্ট করবে না। তো এই যে রেঞ্জ বের করার সময় আমরা অলওয়েজ কি নেব হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট নেব। হরাইজন্টাল কম্পোনেন্ট কত হচ্ছে ইউ cos থিটা ইনটু টাইম অফ ফ্লাইট কত আছে টি। টাইম অফ ফ্লাইট মানে এইখান থেকে শুরু হয়ে এইখানে এই যে গ্রাউন্ড থেকে শুরু করে আবার গ্রাউন্ডে পড়তে যতটা টাইম লাগে তাকে আমরা টাইম অফ ফ্লাইট বলি।
তো এটা ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাহলে টাইম অফ ফ্লাইট টি ইকুয়াল টু এখান থেকে কত পেলাম, আর বাই ইউ কস থিটা। ওকে, দেখ থিটার ভ্যালু এই ছবি থেকে আমরা বের করতে পারবো, আর এর ভ্যালু কোশ্চেনে আমাদের দেওয়াই আছে। ওকে, এবার দেখ এটা কিসের গেল, গানের গল্প গেল। এবার এখান থেকে স্টোনের গল্প দেখ, স্টোনটার কোনো হরাইজন্টাল মোশন আছে, হরাইজন্টাল নাই মোশন, অনলি কি হচ্ছে ভার্টিক্যাল মোশন আছে, উপর থেকে নিচে পড়বে, ভার্টিক্যাল মোশনটা আছে। তাহলে ভার্টিক্যাল মোশনের জন্য ফর্মুলা কি ইউজ করবি আমি বলছি, ফর স্টোন। তাহলে ফর স্টোন, স্টোনের জন্য কি ইউজ করবি তোরা বল, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা তো হচ্ছে ফর্মুলা, তাই না, ভার্টিক্যাল মোশনের জন্য করব। তাহলে ভার্টিক্যাল মোশনে ধরলাম এটা হাইট কত বললো, এইচ হাইট আছে যেটা হচ্ছে 40 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এইচ হাইট গেল। ওকে, ইউ দেখ এইটার ভেলোসিটি কত, ইনিশিয়াল ভেলোসিটিতে কততে পড়তেছে আমরা জানি না, ধরলাম ইউ প্রাইম, তাহলে ইউ ইউ প্রাইম নাম দিলাম, হ্যাঁ না, ইউ প্রাইম নাম দিলাম, যদিও ইউ প্রাইম এর ভ্যালু কত আছে, ইনিশিয়াল অবস্থা থেকে ছুটতেছে তাহলে হচ্ছে জিরোই হবে। তাহলে ইউ প্রাইম প্রথম অবস্থায় ইউ প্রাইম এর ভ্যালু কত আসবে, অবভিয়াসলি জিরো আসবে, তারপরে ও একটা ভেলোসিটি নিয়ে পড়তে থাকবে, হ্যাঁ না। তাহলে রেস্টে থেকে ছুটতেছে, তাহলে ফার্স্টে কোথায় ছিল, রেস্টে ছিল, এটা যে রেস্ট মাথায় রাখবি। তারপর থেকে বলতেছে প্লাস হাফ ইনটু এ, এ মানে কি হচ্ছে আন্ডার ইনফ্লুয়েন্স অফ দা গ্র্যাভিটি পড়তেছে, তার মানে এ মানে কত হচ্ছে জি, এবং হচ্ছে টি কি হচ্ছে টি স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসবে হচ্ছে দেখ, টি স্কোয়ার ইকুয়াল টু আসবে 2h বাই জি, দ্যাট ইজ টি ইকুয়াল টু কত আসবে হচ্ছে রুট ওভার 2h বাই জি, 2। এবার দেখো যদি হিট করতে লাগে তার মানে কি হচ্ছে উপর থেকে যে পড়তে যে টাইমটা লাগবে, এইখান থেকে যেতে যে টাইমটা লাগবে, দুটোর কি হইতে লাগবে, সেম হইতে লাগবে, তাহলেই তো গিয়ে হিট করবে, উপর থেকে নিচে পড়তেছে এইখান থেকে এখানে যাচ্ছে, তাহলেই হিট করার জন্য দুটোকে কি হইতে লাগবে, সেম টাইম হইতে লাগবে। তাহলে হচ্ছে টু হিট স্টোন বাই দা গান টি ইকুয়াল টু কত হবে, টি হবে, তাহলে কয়টা দে, তাহলে রুট ওভার 2h জি ইকুয়াল টু কত হবে হচ্ছে আর ইউ কস থিটা। এখান থেকে ইউ এর ভ্যালু বের করতে বলছে, বের করে নে, তাহলেই হয়ে গেল। তাহলে ইউ ইকুয়াল টু কত হচ্ছে আর বাই কস থিটা রুট ওভার জি বাই 2h, সবকিছুর ভ্যালু জানিস বসায় দে, তাইলেই হয়ে যাবে। তাহলে ইউ ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 30 মিটার, কস থিটার ভ্যালু কত হবে এখান থেকে বলতো তোরা, কস থিটা ইকুয়াল টু কত হবে, কস থিটা মানে কি জানিস, এল ও ভিও ভূমি বাই অতিভুজ, বেস বেস কত দেওয়া আছে, এটা দেওয়া আছে, ঠিক আছে, তাহলে কত দেওয়া আছে 30 বাই, এটা কত হবে দেখ তো ভালো করে, এটা এটা কত দেওয়া আছে, পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতে পারি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল কত দেওয়া আছে, তাহলে হচ্ছে 40 স্কয়ার প্লাস কত হচ্ছে 30 স্কয়ার, দ্যাট ইজ কত হবে হচ্ছে 50, তাই তো, তাহলে 50, তাহলে cos থিটার ভ্যালু হচ্ছে 30 বাই 50 ইনটু জি এর ভ্যালু হচ্ছে 9.8, আমরা ধরলাম 10, চল ক্যালকুলেশনের সুবিধাতে 2 ইনটু এইচ, এইচ এর ভ্যালু কত দেওয়া আছে হচ্ছে 40, বাস কাটাকাটি করবি, এটা কত আসবে, এটা মিটার পার সেকেন্ড আসবে। তাহলে 30 30 কাটলো, তাহলে ইউ ইকুয়াল টু পাইলি 50, আর কত যাবে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। ওকে, সিম্পল এটা প্রবলেম গেল। তো তোদের যে সিমুলেশনটা করাইছিলাম, সিমুলেশনটা রিলেটেড একটা প্রবলেম সলভ করে দিলাম, তো এগুলা তোদের এক্সামে কিন্তু আসে, হ্যাঁ মাথায় রাখবি। তো আমি তোদেরকে এবার কি করি, সিউডো ফোর্সের একটু কনসেপ্ট দিয়ে দিই, হ্যাঁ, যাতে পরবর্তীতে আমাদের সিউডো ফোর্স অ্যাপ্লাই করতে সুবিধা হয়, বা আমরা কি করতে সিউডো ফোর্সের একটা চ্যাপ্টারেই পড়বো, ওকে, নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলে, তখন আমাদের পড়তে সুবিধা হবে। তো ছোট্ট একটু আমি কি দিই এখানে কনসেপ্টটা দিয়ে দিই, সিউডো ফোর্সের কনসেপ্ট, যদিও তোরা এগুলা পড়ছিস সিউডো ফোর্সের কনসেপ্ট ক্লাস 11-এ, একটু রিভাইজ করে দিই, আর 2টা লেকচার আমি নেব, 2-3টে লেকচার রিভিশনের, ওকে। যারা যারা ক্লাসিক্যাল মেকানিক্স এর লেকচার গুলো এখন দেখতেছিস না, অনেকের মাথায় আসতে পারে বলে স্যার এমন করে হজবরলা হইতেছে কেন, এইখান থেকে এইখানে যাচ্ছে, এইখান থেকে এইখানে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি তোদের
ক্লাস 11টাকে সম্পূর্ণ তো আর এখানে পড়াইতে পারি না। যদি পড়াই তাহলে হচ্ছে আর গ্রাজুয়েশন পড়ার টাইম থাকবে না। তো আমি কি করতেছি, মোটামুটি মেন কনসেপ্ট গুলো তোদের শেখাই দিতেছি, যে যে পয়েন্ট গুলো লাগবে সেগুলো করতেছি। এই জন্য কোনো সিকোয়েন্স পাচ্ছিস না, হজবরলা হয়ে যাচ্ছে। ওকে, তো একবার আমাদের রিভিশনটা হয়ে যাক, তারপরে কলিশন থেকে যখন পড়া শুরু করবো না অ্যাকচুয়ালি গ্রাজুয়েশন, তখন দেখবি আবার সুন্দর একটার সাথে একটা লিঙ্ক করে করে সবকিছু পড়াবো, যেমনটা আমি তোদের কি হচ্ছে ফিজিক্সিতে পড়ায় থাকি, একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল অব্দি যাবো। এবার ক্লাস 11 এখানে সম্পূর্ণ পড়াইতে বললে তো ওইটা পড়াইতে পড়াইতে গিয়ে আবার টাইম চলে যাবে না? বুঝতেই পারছিস তোরা ব্যাপারটা? না না, এটা তো সিউডো ফোর্সের কনসেপ্টটা তোদের বলে দিই। সিউডো ফোর্সের কনসেপ্টটা যদি দেখি, সিম্পল একটা জিনিস, এইদিকে সবাই ফোকাস কর। হুম, দেখ, আমরা জানি যে ফ্রেম অফ রেফারেন্স কত ধরনের হয়। দুই ধরনের হয়, একটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, একটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স মানে কি, যেখানে নিউটনস ল খুব ভালোভাবে কাজ করে, সেখানে ওটাকে বলি ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। যেখানে নিউটনস ল কাজ করে না, ওটাকে কি বলি আমরা, নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এবার হচ্ছে নিউটনস ল কাজ করে না মানে কি? এর মানে হচ্ছে সিম্পল জিনিস, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স এমন একটা ফ্রেম অফ রেফারেন্স যেখানে আমরা যদি বাইরে থেকে এক্সটার্নাল কোনো ফোর্স না দেই, ওটার অ্যাক্সিলারেশন কত হবে? জিরো হবে বা কনস্ট্যান্ট হবে, তাই না? মানে ভেলোসিটি কনস্ট্যান্ট হবে, দ্যাট ইজ অ্যাক্সিলারেশন জিরো হবে। আর নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কি জিনিস, বাইরে থেকে যদি আমরা কি করি হচ্ছে এক্সটার্নাল কোনো ফোর্স নাও দেই, তার সাথেও ওইটার মধ্যে কি হইতে পারে, অ্যাক্সিলারেশন আসতে পারে। তাহলে ওইটাকে কি বলি, নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। যেমন এক্সাম্পল হিসেবে আমি বলছিলাম যে তোর কি করতে, একটা বাসের ভিতরে যাচ্ছিস, বাসটা হঠাৎ করে ব্রেক ধরলে আমরা সবাই ইচ্ছা আগায় যাই। তো ওইখানে তো আমাদের উপর কেউ ফোর্স লাগায় নাই, বাসের উপর কেউ ড্রাইভার ফোর্স লাগাচ্ছে বা চাকা ফোর্স লাগাচ্ছে, কিছু কিছু হয়েছে, কিন্তু আমাদের উপর তো কেউ ফোর্স লাগায় নাই, আমরা তবু আগায় গেছি। তার মানে আমরা যদি আগায় যাই, তাহলে অবভিয়াসলি কি আসবে, আমাদের মধ্যে অ্যাক্সিলারেশন চলে আসছে। তো অ্যাক্সিলারেশন চলে আসছে এক্সটার্নাল ফোর্স না লাগার সাথেও, তার মানে আমরা কোন ফ্রেমে আছি, নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে। ওকে, তো যদি মাথায় রাখিস যে অ্যাক্সিলারেশন জিরো আসে, তাহলে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, আর নট ইকুয়াল টু জিরো হলে অবভিয়াসলি নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, না? ওকে, তো এই জায়গাটা, ওকে, তো এখানে ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখিস। তো যেটা বলতেছিলাম এটা লেখা হয়েছে, তাহলে এইদিকে দেখ, তাহলে শোন, এবার হচ্ছে অবজারভারকে ভালো করে বোঝা শেখ। অবজারভার মানে তুই কোথায় আছিস, কোথায় থেকে দেখতেছিস। যেমন বললাম যে যদি আমরা পৃথিবীর উপরে দাঁড়ায় থাকি, পৃথিবী একটা নন ইনার্শিয়াল বাট আমরা ইনার্শিয়াল হিসেবে ট্রিট করি, হ্যাঁ? তো যদি হয় কোথায় দাঁড়ায় আছি, ওই অবজারভারের উপর বেস করে ফ্রেমগুলো ঠিক হয়, সবকিছু ঠিক হয়, মানেটা কি বোঝার চেষ্টা করতে দেখাই দিকে। যদি এখানে ধরি না কি আছে, হচ্ছে অবজারভার, অবজারভার আছে, ওকে, তাহলে অবজারভার কোথায় আছে, কোন ফ্রেমে আছে, এটা ইম্পর্টেন্ট জিনিস। কোন ফ্রেমে আছে এটা দেখতে লাগবে। তো কয়টা ফ্রেমে থাকতে পারে, হয় ইনার্শিয়াল ফ্রেমে থাকতে পারে, তাই না? তাহলে এটা কি থাকতে পারে, অবজারভার যদি কি থাকে হচ্ছে ইনার্শিয়াল ফ্রেমে থাকে, ওটা কোথায় থাকতে পারে, ইনার্শিয়াল ইনার্শিয়াল ফ্রেমে থাকতে পারে। বা অবজারভার কি থাকতে পারে, নন ইনার্শিয়াল ফ্রেমে থাকতে পারে। এবার শোন, অবজারভার যদি ইনার্শিয়াল ফ্রেমে থাকে মানে কি হচ্ছে, এখানে নিউটনস ল নিউটনস ল হোল্ডস গুড, এখানে ঠিকঠাক নিউটনস ল কাজ করতেছে। আর এখানে নন ইনার্শিয়াল ফ্রেমে কি হচ্ছে, নিউটনস মোশন ল, ওকে, ডাস নট হবে, ঠিক আছে? ডাস নট হোল্ড গুড। এবার দেখ,
বোঝার চেষ্টা কর, এখানে নিউটনস ল কাজ করতেছে না। এর মানে কি হচ্ছে, এইখানে এইখানে যদি দেখিস এফ এক্সটার্নাল 0 হইলে এখানে অ্যাক্সিলারেশনও কত আসবে, অ্যাক্সিলারেশনও 0 আসবে। আর এই ক্ষেত্রে এফ এক্সটার্নাল 0 হওয়ার সত্ত্বেও অ্যাক্সিলারেশন কত আসতেছে না, 0 আসতেছে না। তার জন্য তো এটাকে কি বললাম হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ওকে, এবার নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে তার মানে এটা কি হচ্ছে, অ্যাক্সিলারেশন আসছে মানে হচ্ছে ভেলোসিটি কি হচ্ছে, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আর অ্যাক্সিলারেশন নাই মানে কত হচ্ছে, ভেলোসিটি কত হয় 0 অথবা কি হচ্ছে কনস্ট্যান্ট। একবার বুঝে নিস, কারণ অ্যাক্সিলারেশন ইকুয়াল টু কত, ডিভি বাই ডিটি, না অ্যাক্সিলারেশন ইকুয়াল টু কত হচ্ছে ডিভি বাই ডিটি। তাহলে অ্যাক্সিলারেশন 0 মানে কি হয় ভেলোসিটি 0, কারণটা কার ডেরিভেটিভ 0 হয়, 0 ডেরিভেটিভ 0 বা হচ্ছে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। তাহলে কি হচ্ছে, হয় ভেলোসিটি 0 হবে না হয় হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। আর যদি ভেলোসিটি চেঞ্জ হয় তার মানে ওখানে কি আসতেছে হচ্ছে অ্যাক্সিলারেশন আসতেছে, ওখানে 0 হচ্ছে না অ্যাক্সিলারেশন। ওকে, তো এইবার তোর ইম্পর্টেন্ট জিনিস যে তোর অবজারভারটা কোথায় আসে। শোন এদিকে তাকা, অবজারভার যদি তোর কি থাকে ইনার্শিয়াল ফ্রেমে থাকে, নরমালি নিউটনস ল দ্যাট ইজ এফ ইকুয়াল টু এম এ তোরা ইউজ করে দিবি চোখ বন্ধ করে, কিচ্ছু যায় আসে না। কিন্তু তোর অবজারভার যদি কোথায় থাকে, নন ইনার্শিয়াল ফ্রেমে থাকে। ওকে, তো অবজারভার নন ইনার্শিয়াল ফ্রেমে থাকলে ওইখানে নিউটনস ল দ্যাট ইজ এফ নট ইকুয়াল টু এম এ ইউজ করতে পারবি না। তাহলে কথা হচ্ছে আমরা কেমন করে প্রবলেম সলভ করব, প্রবলেম সলভ করার জন্য কি করবি, যখন ডাইরেক্ট নিউটনস ল ইউজ করতে পারছিস না, নিউটনস ল এর ওখানে ফোর্স হিসেবে একটা এক্সট্রা ফোর্স যুক্ত করে দিতে লাগবে, সেটাকে বলা হয় সিউডো ফোর্স। তাহলে ওইখানে আমরা কি অ্যাড করব, সিউডো ফোর্স অ্যাড করব। হ্যাঁ, তো সিউডো ফোর্স যদি অ্যাড করে দেই, ওই এক্সট্রা একটা ফোর্স অ্যাড করার জন্য আমরা ওইখানে নিউটনস ল ঠিক করে অ্যাপ্লাই করতে পারবো। তো এইখানে কি আসবে, এখান থেকে কনসেপ্ট অফ কিসে আসবে হচ্ছে, তার মানে এখানে মাথায় রেখিস নন ইনার্শিয়াল ফ্রেম দ্যাট ইজ অবজারভারের নিজস্ব একটা অ্যাক্সিলারেশন থাকবে। ওকে, অ্যাক্সিলারেটেড অ্যাক্সিলারেটেড অবজারভার। তাহলে অবজারভার কি হচ্ছে অ্যাক্সিলারেট করে যাচ্ছে, তা অবজারভার অ্যাক্সিলারেট করে যাচ্ছে, এটাকেই আমরা কি বলি হচ্ছে, তার জন্য এখান থেকে কিসের কনসেপ্ট আসবে, সিউডো ফোর্সের কনসেপ্ট আসবে। তাহলে যখন আমরা কি করব, সিউডো ফোর্স অ্যাপ্লাই করে দেব, সিউডো ফোর্স অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে ওইটা নিউটনস ল কাজ করা শুরু করবে। আর সিউডো ফোর্স ভালো করে মাথায় রেখিস, সিউডো ফোর্স সবসময় কি লাগবে, তোর ইয়ার যে আমাদের ফ্রেমের যে অ্যাক্সিলারেশন থাকবে তার বিপরীত মুখে লাগবে। তো এই চারটা একবার লিখে নে, তারপরে কিছু প্রবলেম সলভ করি, প্রবলেম সলভ করলেই ক্লিয়ার হয়ে যাবে সবার। ওকে, চল লেখ। তাহলে সিউডো ফোর্স এটা ইকুয়াল টু আমি লিখে দিই, সিউডো ফোর্স কি হবে, এফপি লিখতেছি, সিউডো ফোর্স ইকুয়াল টু মাইনাস এম ইনটু এ হবে। তাহলে এটা বুঝতেই পারছিস, সিউডো ফোর্স ফোর্স অন অবজেক্ট, সিউডো ফোর্স অ্যাপ্লাই করলে আমরা নিউটনস ল ইউজ করতে পাবো। এম হচ্ছে মাস অফ অবজেক্ট, আর এ কি হচ্ছে অ্যাক্সিলারেশন অফ দা নন inertial observer which is equal to the acceleration of the non inertial frame. Okay, তো এটা মাথায় রেখেছো। তো মাইনাস সাইনটা মাথায় রাখিস, অপোজিট ডিরেকশনকে রিপ্রেজেন্ট করতেছে। কার অপোজিট ডিরেকশন একটু পরে বুঝতেছি, ধীরে ধীরে করে ভালো করে বুঝতেছি। এই চারটা লেখ, তাহলে আমরা বুঝতে পাবো এখন।
তোরা একটা জিনিস এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছিস তোরা, যেইখানেই নিউটনস ল ডাজ নট হোল্ডস গুড, যেখানেই কাজ করতেছে না ঠিকঠাক করে, ওইখানেই তোদের কিসের কনসেপ্ট ইউজ করে দিবি? সিউডো ফোর্সের কনসেপ্ট ইউজ করে দিবি। ওকে, অর্থাৎ তোরা এমন করবি যেইখানে ফোর্স না দেওয়ার সত্ত্বেও অ্যাক্সিলারেশন আসতেছে, ওই জায়গায় নিউটনস ল ইউজ করার জন্য সিউডো ফোর্স চুপচাপ অ্যাপ্লাই করে দিবি, যত জায়গাতে এমন হবে। আমি মানেটা বোঝাচ্ছি এখন। এটা এটা হচ্ছে অ্যাক্সিলারেশন অফ দা নন ইনার্শিয়াল অবজারভার। এটা হচ্ছে যে অবজারভারটা কি আছে হচ্ছে বাসের ভিতরে বসে আছে, মানে যে অবজারভারটা নন ইনার্শিয়াল ফ্রেমে বসে আছে তার। ওকে, তো আমি বোঝাচ্ছি জিনিসটা, একটা দুইটা প্রবলেম করি তাহলে সবকিছু আমরা বুঝবো। এটুকু লিখছিস? ডান। একটা প্রবলেম করি, দেখ এদিকে ক্লিয়ার হয়ে যাবে। তোরা খালি এতটুকু মাথা রাখ, যেখানে নিউটনস ল ঠিক করে কাজ করতেছে না, মানে যেখানে কি করতেছি হচ্ছে ফোর্স দিতেছি না কিন্তু অ্যাক্সিলারেশন চলে আসতেছে, ওইখানে নিউটনস ল কাজ করার জন্য সিউডো ফোর্স আসবে। সিউডো ফোর্সটা কি লাগবে হচ্ছে অপোজিট ডিরেকশনে লাগবে। ওকে, এবার দেখ মানে বোঝাই, একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলে ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল দিই, শোন, ধরে নে একটা লিফট আছে। ওকে, এবার দেখ একটা লিফট আছে, ওকে, লিফটের ভিতরে একটা সুতো দিয়ে কি করছি, কাউকে একটা বেঁধে রাখছি, সুতো দিয়ে কাউকে বেঁধে রাখছি, যার মাস কত আছে হচ্ছে এম, হ্যাঁ না? এটা লিফটের কি আছে, লিফটের বাইরে হচ্ছে ফ্লোর আছে, ফ্লোর অর্থাৎ গ্রাউন্ডেড, পৃথিবী ভাবতে পারিস। তো কেউ পৃথিবীতে এখানে বসে কি হচ্ছে দেখতেছে একটা লিফট যাচ্ছে, এমন করে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? লিফটে উপর দিকে যাচ্ছে, তাহলে লিফটের অ্যাক্সিলারেশন কোন দিকে? উপর দিকে। এটা একটা কি হচ্ছে লিফট। পুরো জিনিসটাকে অবজারভার কোথায় বসে আছে? অবজারভার এখানে বসে আছে, মাথায় আছে? ওকে, এবার দেখ তো অবজারভারের কোনো অ্যাক্সিলারেশন আছে? নাই। অবজারভার চুপচাপ কোথায় থেকে দেখতেছে? বাইরে থেকে দেখতেছে, ওইখানে লিফট চলতেছে, তুই বাইরে এখানে রাস্তা থেকে দেখতেছিস, বলে লিফটটা উপরে যাচ্ছে, না? তাহলে এর তো কোনো অ্যাক্সিলারেশন নেই, ও চুপচাপ করে অবজারভার কি আছে বসে আছে। তাহলে কি কি দেখবে? বলবে এটা উপর দিকে যাইতেছে, এই জিনিসটাকে পৃথিবীর নিচের দিকে টানতেছে কত হচ্ছে এমজি দিয়া, উপর দিকে টান কত লাগতেছে? টি লাগতেছে, না? তাহলে যখন দেখতেছে এইখানে কি কি লাগবে? অবজারভার মানে তুই ভাব, তুই নিজেকে ভাব কোথায় আসিস? বাইরে দাঁড়ায় আসিস, না? লিফট হচ্ছে চলতেছে, তাহলে তুই পুরো ঘটনাটাকে কেমন করে দেখতেছিস? বলবে একটা একটা বস্তু আছে যেটার ভর কত এম, যেটার উপর কি করতেছে টেনশন টি উপর দিকে লাগতেছে, সুতের টান লাগতেছে, এবং বস্তুটা কোথায় দিকে যাচ্ছে? উপর দিকে যাচ্ছে, না? আর নিচের দিকে কি লাগতেছে? পৃথিবী তার মাধ্যাকর্ষণ শক্তি লাগাচ্ছে। তাহলে এইখানে কি করবি? এফ নেট ইকুয়াল টু এম এ ইউজ করে দিবি। তাহলে এফ নেট মানে কি হচ্ছে উপর দিকে, দেখ অ্যাক্সিলারেশন যেদিকে ওই দিকের ফোর্সকে আমরা পজিটিভ ফোর্স নেই, তাহলে টি মাইনাস এ ইকুয়াল টু কত হবে? এম এ, না? টেনশন, না? তাহলে কত হবে? তাহলে কি যাচ্ছে ভালো করে দেখ, উপরে যাচ্ছে, তাহলে উপর দিকের ফোর্স কত আছে? টি। আর নিচের দিকের ফোর্স কত আছে? মাইনাস এম জি, ইকুয়াল টু কত হবে? এম এ। তাহলে টি ইকুয়াল টু কত হবে হচ্ছে এম জি প্লাস এ। তাহলে এটা কি গেল বলতো? টেনশন অন দা ওয়্যার,
যে ওয়্যারটা আছে সেই ওয়্যারে কতটা টেনশন লাগতেছে, টি ইকুয়াল টু এম জি প্লাস এ লাগতেছে। ওকে, অবজারভার এখানে চুপচাপ করে দাঁড়ায় ছিল, মাটিতে আছে। এবার শোন, এদিকে তাকা, এটা কেস 1 গেল। হ্যাঁ, অবজারভার অ্যাট গ্রাউন্ড। এদিকে শোন, খুব ইম্পর্টেন্ট জিনিস, অবজারভার যখন গ্রাউন্ডে আছে। হ্যাঁ, কেস 2 আমি করতেছি, অবজারভার অ্যাট লিফট। ওকে, ইনসাইড দ্য লিফট, ইনসাইড দ্য লিফট। কি হইতেছে ঘটনা দেখতো। তাহলে বলে ও এত সুন্দর জিনিসটা উপরে যাচ্ছে, আমিও একটু ওর কাছ থেকে দেখি না। প্রথমে কি ছিল, এতক্ষণ হচ্ছে গ্রাউন্ড থেকে আমাকে দেখতেছিল, বলে একটা বস্তা উপরে যাচ্ছে। ওকে, এবার ওটা দেখছি অবজারভারটা, আমি দেখলাম ও এত সুন্দর জিনিস ঘটতেছে, আমি একটু কাছ থেকে গিয়ে দেখি তো। আমি গুটি গুটি পায়ে গিয়ে কি করলাম, হচ্ছে লিফটের ভিতরে উঠলাম। তাহলে অবজারভার এবার কোথায় বসে আছে, এখানে বসে আছে না। এটা হচ্ছে অবজারভার, কি দেখলো, বলে এখানে একটা সুতা আছে, সুতার মধ্যে একটা এমবারের অবজেক্ট ঝোলানো আছে। তাহলে কি কি দেখবে, ও কি কি দেখবে বলতো, এটা নিচের দিকে কত টানতেছে এমজি, উপর দিকে কত টানতেছে টেনশন টি। ওকে, এবার দেখতো এ যেহেতু মেজে আছে, এর সাপেক্ষে এটার এখন অ্যাক্সিলারেশন কত, জিরো না। কারণটা তুই ভাব, এ এর সাপেক্ষে কি দূরে যাচ্ছে না, না, পুরো লিফটেই একসঙ্গে উপরে উঠতেছে। তাহলে এ এইখান থেকে এর যতটা দূরত্ব ছিল, এখন দূরত্ব কি আছে, অতটাই আছে। যদিও তোরা জানিস লিফটে কোন দিকে উঠতেছে, উপর দিকে, কিন্তু অবজারভারের সাপেক্ষে এর কত হচ্ছে, জিরো না। তাহলে এর অ্যাক্সিলারেশন কত হচ্ছে, অবজারভারের সাপেক্ষে অ্যাক্সিলারেশন কত হচ্ছে, জিরো হচ্ছে। কারণটা ও তো দেখতেছে, বলে আমরা সবাই সবগুলো মিলে হচ্ছে উপরে উঠতেছে। তাহলে কি হইতেছে ভালো করে দেখ। তাহলে অবজারভারের ক্ষেত্রে যদি এখন এর সাপেক্ষে যদি দেখিস, কি দেখতেছে, ও দেখতেছে উপরের টেনশন টি লাগতেছে, নিচের দিকে কি লাগতেছে, এমজি লাগতেছে, তাই তো। তো এইখানে টি ইকুয়াল টু কি আসলো, এমজি আসলো না। এটা কি গেল হচ্ছে টেনশন অন ওয়্যার, না। এবার দেখ, আমরা সুতেটা চেঞ্জ করছি রে, সুতে চেঞ্জ করছি, চেঞ্জ করে নিই। তাহলে টেনশন একটা কি হচ্ছে, ওই ওয়্যারের নিজস্ব প্রপার্টি, যে কত টেনশন লাগবে ওটা ঠিক করবে, ওর উপর কত ভরের বস্তুটা ঝুলতেছে। আমরা দেখলাম যে অবজেক্টটা ঝুলতেছে সেটা এম ভরের, এমও সেম আছে, যে সুতাটা নিছি, যে ওয়্যারটা নিছি সেটাও সেম আছে। তার মানে কি লাগবে বলতো, টেনশন সেম লাগার কথা না। কিন্তু এটার টেনশন কত আসলো, টি এম জি প্লাস এ, আর এটার কত কত আসলো, শুধু এমজি। এটা হইতে পারে বাস্তবে, তার মানে কিছু তো একটা গন্ডগোল আছে এদের মধ্যে। দেখ, এই দুটোর মধ্যে কিছু তো একটা গন্ডগোল আছে। কারণটা সেম সুতায় তুই এইখানে দাঁড়া আর ওইখানে দাঁড়া, সুতেও সেম করে নেই বস্তু, সুতেও সেম রাখছি, বস্তু সেম রাখছি। তাহলে টেনশন কি আসা উচিত ছিল, সেম আসা উচিত ছিল। এবার আমাদের ইম্পর্টেন্ট কনসেপ্ট আসে, যে কিসের জন্য এমনটা হইলো, এই ভুলটা কিসের জন্য আসলো। এর ভুলটার কারণ আছে, শোন। দেখ, এই দুটো কেস ভালো করে লক্ষ্য করলে তোরা কারণটা দেখতে পাবি, যে এইখানে যখন অবজারভার দেখতেছিলি, অবজারভারের অ্যাক্সিলারেশন কত বলতো, অ্যাক্সিলারেশন অফ অবজারভার ইকুয়াল টু কত, জিরো না, না। কিন্তু এইখানে যখন দেখতেছিস, দেখতো অবজারভার কোথায় বসে আছে, এই লিফটের ভিতরে না। এবার লিফটের একটা কি আছে, অ্যাক্সিলারেশন আছে। তাহলে এই যে অবজারভার আছে, অবজারভারের অ্যাক্সিলারেশন কত আসতেছে, এ আসতেছে না। বুঝছিস কথাটা, এই যে অবজারভারের অ্যাক্সিলারেশন কার অ্যাক্সিলারেশনের সমান, লিফটের অ্যাক্সিলারেশনের সমান। তো এবার দেখি যে কি আছে। তার মানে এইখানে অবজারভারটা কি করতেছে, কোন ফ্রেমে বসে আছে, নন ইনার্শিয়াল ফ্রেম না, নন ইনার্শিয়াল, ইনার্শিয়াল ফ্রেম। এবার নন ইনার্শিয়াল ফ্রেম হলে নিউটনস ল কাজে লাগাইতে পাবি, নিউটনস ল কাজেই করবে না, নিউটনস ল ডাজ নট ওয়ার্ক। আর এটা কোথায় থেকে লিখলাম, নিউটনস ল থেকেই তো লিখছি। কেমন করে লিখছিলাম ভাবে দেখ, এফ নেট ইকুয়াল টু কত হচ্ছে, এম এ। তাহলে কি লিখছিলাম, টি মাইনাস এম জি, অ্যাক্সিলারেশন ইকুয়াল টু কত লিখছিলাম, জিরো। তার জন্য এটা টি ইকুয়াল টু কত আসছিল,
এমজি আসছিল। তাহলে তো বলে আরে এটা তো নিউটনস ল কাজেই করবে না, কারণটা তোর যে আছে অবজারভার আছে, অবজার্ভ নিজেই কি আছে অ্যাক্সিলারেটেড। তো নিউটনস ল কাজ করার জন্য তোকে কি করতে লাগবে, একটু নিউটনস লকে মডিফাই করতে লাগবে। মডিফাই কেমন করে করবি, যখন কি করবি একটা কনসেপ্ট সিউডো ফোর্স অ্যাপ্লাই করবি, হ্যাঁ না? তো এবার দেখ কেস 3, অবজারভার ইনসাইড দা লিফট। তা লিফটের ভিতরে যখন অবজারভার আছে, ভালো করে বস, অবজারভার ইনসাইড দ্য লিফট, লিফটের ভিতরে যখন অবজারভার আছে তখন কি অ্যাপ্লাই করতে লাগবে, নন ইনার্শিয়াল ফ্রেমের জন্য কনসেপ্ট অফ সিউডো ফোর্স। তাহলে এখানে কি ইউজ করব, কনসেপ্ট অফ সিউডো ফোর্স। তাহলে কনসেপ্ট অফ সিউডো ফোর্স অ্যাপ্লাই করলে কি আসবে এইবার দেখ ভালো করে। তাহলে পুরো ঘটনাটা দেখ, আমাদের এটা কি আছে, লিফটে আছে, লিফটের ভিতরে সুতা, সুতার মধ্যে কি আছে, এম মাসের অবজেক্ট আছে, এখানে আমাদের অবজারভার আছে, তাই না? ওকে, আর লিফটটা কি করতেছে হচ্ছে এই অ্যাক্সিলারেশন নিয়ে উপরে ছুটতেছে। তাহলে তোর এই যে অবজারভারটা আছে এটা একটা নন ইনার্শিয়াল ফ্রেমের অবজারভার, তাই না? তো নন ইনার্শিয়াল ফ্রেমের অবজারভারের উপর কি করবে, দেখ অবজারভার অ্যাট নন ইনার্শিয়াল ফ্রেম, তার মানে কি আসবে, কনসেপ্ট অফ সিউডো ফোর্স, সিউডো ফোর্স। ওকে, তাহলে সিউডো ফোর্স কি হবে দেখ ভালো করে। তো এটার যদি ছবিটা আট করে কি দাঁড়াবে, উপর দিকে কি লাগতেছে টি, নিচের দিকে কি লাগবে এমজি। তাই দেখ উপর দিকে টি লাগলো, এম ভরের বস্তুর উপর নিচের দিকে কি লাগতেছে এমজি লাগতেছে। অবজারভারের সঙ্গে এটার অ্যাক্সিলারেশন কত আসতেছে, 0 আসতেছে। ওকে, উইথ রেসপেক্ট টু অবজারভার, মাথায় রাখিস অবজারভারের রেসপেক্টে কত আছে, 0 আছে। কিন্তু আমরা সিউডো ফোর্সের কনসেপ্ট কি জানি, এফপি ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস এম এ। ওকে, যেখানে এ মাইনাস সাইন কি রিপ্রেজেন্ট করে, যে অপোজিট ডিরেকশন অফ দা ইনার্শিয়াল ফ্রেম। তাহলে ইনার্শিয়াল ফ্রেমের অ্যাক্সিলারেশন কোন দিকে, উপর দিকে না? তাহলে সিউডো ফোর্স কোন দিকে লাগবে, সিউডো ফোর্স যদি দেখিস সেটা কোন দিকে লাগবে, ইনার্শিয়াল ফ্রেমের যে ইনার্শিয়াল ফ্রেমের যে অ্যাক্সিলারেশন আছে তার বিপরীত দিকে। তাহলে ইনার্শিয়াল ফ্রেমটা কোন দিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে না লিফটটা, তাহলে সিউডো ফোর্স কোন দিকে লাগবে, নিচের দিকে লাগবে, কারণ এখানে কি আছে একটা মাইনাস সাইন আছে। তাহলে সিউডো ফোর্স কোন দিকে লাগবে, এদিকে নিচে লাগবে না, সেটা কত হবে এম ইন্টু এ। ওকে, এবার নিউটনস ল ইউজ করে দে, তাহলে এবার কত হবে এফ নট ইকুয়াল টু এম এ। তাহলে দেখ উপর দিকে কি কি যাচ্ছে, দেখ তো এফ নট এম এ, তাহলে এখন ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে না, উপরে কিসের সমান আছে, একবারে আমি ইউজ করে দিই, উপরে তাহলে কিসের সমান আছে টি, আর নিচে কিসের সমান এম এ প্লাস এম জি। তাহলে টি ইকুয়াল টু কত আসতেছে এম ইন্টু কত হচ্ছে এ প্লাস জি। দেখ তো এইটাই এটার সমান না, মিলছে এবার। তো যখনই নন ইনার্শিয়াল ফ্রেমে অবজারভার থাকবে, দ্যাট ইজ অবজারভারের ভিতরে কি আসবে অ্যাক্সিলারেশন আসবে, তখন সিউডো ফোর্সের কনসেপ্ট অ্যাপ্লাই করলে আমাদের অ্যান্সার কি আসবে, ঠিক আসবে। কিন্তু যখনই আমরা নন ইনার্শিয়াল ফ্রেমের অবজারভার থাকা সত্ত্বেও আমরা সিউডো ফোর্সের অ্যাপ্লাই করব না, তখন অ্যান্সার কি আসবে, ভুল আসবে। হ্যাঁ, মাথায় রাখিস, হুইচ ইজ রং। তাহলে দিনের শেষে কি দাঁড়াইলো, রং। ক্লিয়ার, বুঝছিস? ওকে, লেখ, খুব ইম্পর্টেন্ট জিনিস। তো মাথায় রাখিস তোর অবজারভার সিউডো ফোর্স কোন দিকে লাগবে, অপোজিট ডিরেকশন অফ দা নন ইনার্শিয়াল ফ্রেমের অ্যাক্সিলারেশন। ওকে, তো নন ইনার্শিয়াল ফ্রেমের যে অ্যাক্সিলারেশনটা আছে তার অপোজিট ডিরেকশন লাগবে, তাহলে উপরে যাচ্ছিল এটা নিচের দিকে আসবে। বুঝলি এখন ঘটনাটা?
লিখে নে, বুঝে নে। তো যখনই নন ইনার্শিয়াল ফ্রেম আসবে ওখানে সিউডো ফোর্স অ্যাপ্লাই করে দে। সুজন বুঝছিস কোনো প্রবলেম অনলাইন? ক্লিয়ার, ভেরি গুড। শোন তোর কোশ্চেন কি, দেখ ওর কোশ্চেন ছিল যে সিউডো ফোর্স অ্যাপ্লাই করার সময় লিফটের অ্যাক্সিলারেশনের কাজ আছে কি নাই। সিম্পল জিনিস, এই যে সিউডো ফোর্সের জন্য যে এটা পাইলাম, এটা কি হচ্ছে লিফটের অ্যাক্সিলারেশন। ওকে, তো প্রবলেম সলভ করার জন্য কাজ আছে। যদিও তোর অবজারভার যখন লিফটের ভিতরে তখন তো হচ্ছে ওর সাপেক্ষে অ্যাক্সিলারেশন কত, লিফটের অ্যাক্সিলারেশন 0, ঠিক আছে না? কারণটা তুই লিফটের ভিতরেই আছিস, অ্যাক্সিলারেশন 0। কিন্তু প্রবলেম সলভ করার সময় তোকে ডাটা ইউজ করার সময় কাজ হবে, সেটা হচ্ছে এই যে অ্যাক্সিলারেশনটা, এটা তো কার অ্যাক্সিলারেশন, লিফটের অ্যাক্সিলারেশন। কারণটা বললাম না, লিফটের অ্যাক্সিলারেশন কার অ্যাক্সিলারেশনের সমান, অবজারভারের অ্যাক্সিলারেশনের সমান। কারণটা অবজারভারটা কোথায় বসে আছে, লিফটেই তো বসে আছে না, ফ্রেমেই তো বসে আছে। ক্লিয়ার? তো এটা জিনিস মাথায় রাখবি। তো যে আরেকটা এক্সাম্পল দেই, ক্লিয়ার হয়ে যাবে আরো। তো যদি আরেকটা এক্সাম্পল, এইবার তোরা একটা কাজ কর, সিম্পল আর একটা এক্সাম্পল দিই। ধরি নে একটা ট্রাক আছে, বড় বড় ট্রাক গুলার কথা ভাব, যেগুলা ট্রাকের উপর গুলা ভর্তি আছে। বা ট্রাক না ভাবিস নাই, তোরা বাসে যাতায়াত করিস না, মাঝে মাঝে যখন সিটে জায়গা পাইস না, কন্ডাক্টর গুলা বলতে থাকে, বলে অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে, পুরা বাস খালি, পুরা বাস খালি, ভিতরে গিয়ে দেখবি নাই, বসার তো জায়গা নেই, দাঁড়ানোরও জায়গা নাই। ওখানে থেকে উপর থেকে কিছু হাতল ঝুলতে থাকে না, যেগুলা ধরে ধরে আমরা যাই, তাই না? এবার ওইটার কনসেপ্ট অ্যাপ্লাই করি। হুম, তাহলে প্রবলেমটা কেমন করে সলভ করতেছি, একটা ভিড় বাসে উঠবি, এইদিকে সবাই ভালো করে দেখ, ইন্টারেস্টিং প্রবলেম। তাহলে ভিড় বাসে উঠবি তোরা, হ্যাঁ, কন্ডাক্টর বলল, বলে আসেন আসেন আসেন, পুরা বাসের ভিতর খালি খালি, বসার জায়গা একটু পরে বসার জায়গা পাওয়া যাবেন, উঠায় নিবে এমন করে করে বলে। এবার ওঠার পর দেখতেছিস তুই যে বাসের ভিতরে উঠলি, ওঠার পর বাসটা এমন করে যাচ্ছে, একটা সুন্দর বাস আট করে দেই। তানিশার বিয়ার বৌযাত্রী, বৌযাত্রী না, বৌযাত্রী হয় কোনোদিন না, কি বরযাত্রী, যাই কিছু একটা হবে, বাস। এবার শোন, এটা কি আছে হচ্ছে, তো বাসটা আছে। এবার শোন, বাসে উঠলি, তোকে বললো যে ফাঁকা আছে ফাঁকা আছে, ওঠার পর দেখতেছিস বাসটার ভিতরে হাতল ঝুলে আছে এমন করে একটা, তাই না? হাতল এমন করে ঝুলে আছে।
যে হাতলের সঙ্গে যেটাকে ধরে তুই হচ্ছে বাসের ওঠার পর তো দেখতেছিস সিট নাই, এটাই হচ্ছে করেও তুই যাওয়ার কথা, এটা ধরবি। কিন্তু তুই ওঠার পরেও দেখতেছিস যে বাসের ভিতরে এখানে দাঁড়ানোর জায়গায় নেই, তুই এখানে অবজারভার হিসেবে কোথায় বসে আছিস এইখানে তুই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিস, ওই হাতলটা ধরতে চাইস, ওই হাতলটা অব্দিও কি হচ্ছে ধরতে পারছিস না তুই, তাই না? তো হাতলটা অব্দি যাইতেই পারছিস না, তাহলে দূর থেকে দেখলে কি দেখবি ঘটনাটা? দেখ বাস তো অতক্ষণ স্টার্ট দিছে, তোকে ওঠানোর পরেই বাস স্টার্ট দিয়ে দিছে, তুই জায়গা পান না পা কন্ডাক্টর এখন যাই আসে না, তুই ভিতরে ঢুকে গেছিস। এবার কি হবে পুরো ঘটনাটা দেখ, শোন না দেখে। তাহলে বাসটা এ অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে, বাসের ভিতরে এম ভরের বস্তুটা ঝুলে আছে, তুই এখানে উঠছিস, ওঠার পর আর কোথাও জায়গা নেই, এক কোনায় দাঁড়ায় আছিস, তুই কি দেখবি বলতো বাসটা যখন চলা শুরু করবে? ওকে, হ্যাঁ, হাতলটা কোন দিকে আসবে বলতো? এই দিকে আসবে না, তাই না? হাতলটা দেখবি যদি ইউনিফর্মলি ছোটে, তোরা নর্মালি কি দেখবি যে হচ্ছে ও কি করবে, আগা পিছে করবে, কিন্তু কখন যখন ব্রেক ধরে এ হচ্ছে নন ইউনিফর্ম মোশন, কিন্তু আমরা এখানে ইউনিফর্ম মোশনের কথা বলতেছি। তাহলে অ্যাক্সিলারেটর হয়ে যাচ্ছে গেছে, তাহলে হাতলটা পিছনের দিকে থাকবে না? ওকে, তাহলে হাতলটা কোন দিকে থাকবে, হচ্ছে পিছনের দিকেই থাকবে। তো যদি ঘটনাটা দেখিস এমন করে কোনো একটা অ্যাঙ্গেল করে কি করে থাকবে, হচ্ছে এ চুপচাপ দাঁড়ায় থাকবে, হাতলটা এমন করে থাকবে, এইখানে থাকবে না, সোজা না ঝুলে এইদিকে থাকবে। তো এবার দেখ তোর অবজারভার কোথায় আসিস বলতো ভালো করে দেখ, অবজারভার নন ইনার্শিয়াল ফ্রেমে আসিস না, কারণটা কি হচ্ছে, বাসে উঠছিস, বাস অ্যাক্সিলারেট করে যাচ্ছে, তাহলে অবজারভার অ্যাট নন ইনার্শিয়াল ফ্রেম, নন ইনার্শিয়াল ফ্রেম যদি হয় ভালো করে দেখ, তার মানে এখানে কিসের কনসেপ্ট অ্যাপ্লাই হবে, সিউডো ফোর্স। সিউডো ফোর্স কোন দিকে লাগবে, ডিরেকশন কি হবে, অপোজিট ডিরেকশন টু অ্যাক্সিলারেশন অফ নন ইনার্শিয়াল ফ্রেম। এইখানে কি আছে, বাসটা, তাহলে পুরো ঘটনাটা কি ঘটলো দেখতো, এমন করে থাকার কথা ছিল তোর, কিন্তু এটা আসে কেমন করে, এমন করে, তাহলে টান কোন দিকে লাগবে, এই দিকে টান লাগবে, অ্যাঙ্গেল কত করলো, থিটা, নিচের দিকে কত লাগলো, এমজি, বাসটা এই দিকে অ্যাক্সিলারেট করছে, সিউডো ফোর্স কোন দিকে লাগবে তার, বিপরীত দিকে, এম এ, এম এই কেন দিলাম, কারণ এটার অ্যাক্সিলারেশন কত, এ, তার জন্য এ দিলাম, অপোজিট ডিরেকশনে লাগলো। এবার এটা যদি টি হয়, এটা থিতে হয়, এই পাশেরটা কত লাগবে, এটাও থিতাই হবে, তাহলে এই দিকেরটা কত হবে, টি কস থিটা, তাই না? আর এই দিকে কত লাগবে, টি সাইন থিটা। তো দেখ এইদিকে অ্যালং এক্স অ্যাক্সিস এর সমান করে দে, অ্যালং ওয়াই অ্যাক্সিস এর সমান করে দে, তাহলে কত আসবে, এখান থেকে বল, টি সাইন থিটা ইকুয়াল টু কত আসবে, এম এ, আর এক দিক থেকে কত আসবে, টি কস থিটা ইকুয়াল টু কত আসবে, এম জি। ঠিক আছে, তাহলে দেখ তো অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে, এটা ছবি কোথায় আসলাম, অ্যাট ইকুইলিব্রিয়ামে আট করতেছি, তাই তো, অ্যাট ইকুইলিব্রিয়ামে আট করতেছি, তাহলে কত আসবে, সো টি সাইন থিটা বাই টি কস থিটা করে দে, ইকুয়াল টু কত আসবে, এম এ বাই এম জি, তাহলে এম এম কাটলো, টি টি কাটলো, তাহলে এখান থেকে কি পাইলি বলতো তোরা নিজেরাই বল, থিটা ইকুয়াল টু কত গেল, ট্যান ইনভার্স এ বাই জি, হবে কি হবে না, হবে, ট্যান থিটা এম এ বাই জি, তাহলে থিটা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এম বাই জি, তাহলে কত অ্যাঙ্গেলে গিয়ে থাকবে জান জিনিসটা, ট্যান ইনভার্স এ বাই জি অ্যাঙ্গেলে গিয়ে ও ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে। ওকে, দেখ এই প্রবলেমটাকেই ধরে নে তোর আর একটা বন্ধু কি ছিল, বাসে দাঁড়ায় ছিল, এবার তোর আর একটা বন্ধু যখন বাসে মানে বাসের জন্য দাঁড়ায় ছিল, ও কন্ডাক্টরের কথা বিশ্বাস করেনি, বিশ্বাস না করে কি করছে হচ্ছে ও বাসে ওঠে নাই, তখন কি হবে দেখ, হ্যালো, হ্যাঁ,
হ্যাঁ, এবার শোন, তোরা দুইজন ছিলি, দুইজনের মধ্যে একজন তো কন্ডাক্টরের কথায় ফাঁদে পড়ে উঠে গেছিস, ওকে। আর একজন ভালো, ও বুদ্ধি করছে, বলে কন্ডাক্টরের কথা শোনা যাবে না ভাই, তো ও কি করছে, দাঁড়ায় আছে। ওর কি হবে ঘটনাটা দেখতো। কেস টু, হ্যাঁ, কেস টু এদিকে দেখ। এ বাস যাচ্ছে, এইখানে ঝোলার কথা ছিল, ওকে। তোর বন্ধুটা কোথায় দাঁড়ায় আছে, রাস্তাতেই দাঁড়ায় আছে। তাহলে এবার অবজারভার কোথায় আছে, অবজারভার এখানে আছে, হ্যাঁ। ওকে, তো এদিকে হচ্ছে ফোকাস কর। তো আমাদের এখানে অবজারভার ওর রাস্তাতে দাঁড়ায় আছে, তাহলে ওর অ্যাক্সিলারেশন কত বলতো, জিরো না? তাহলে এর রেসপেক্টে এটা কি হচ্ছে, এ কোথায় দাঁড়ায় আছে, ইনার্শিয়াল ফ্রেমেই দাঁড়ায় আছে, বুঝছিস তো, ইনার্শিয়াল ফ্রেম। ওকে, এটার ক্ষেত্রে যদি দেখিস তাহলে ইনার্শিয়াল ফ্রেম আছে, তাহলে সিউডো ফোর্সের কোনো কনসেপ্টের দরকার নাই। দেখি অ্যান্সার একে আসে কি আসে না। তাহলে এটা গেল, এদিকে কত লাগবে, এমজি। তাহলে এটা যদি টি হয় এটা কত লাগবে বল, টি কস্তিতে লাগবে, তাই না? আর এইদিকে কত লাগবে হচ্ছে, এইদিকে লাগবে টি সাইন থিটা। আর অ্যাক্সিলারেশন কোন দিকে যাচ্ছে, এইদিকে, তাহলে অ্যাক্সিলারেশন কোন দিকে আছে, এইদিকে আছে। তাহলে তুই কি করে দেখছে উপরটা নিচের সমান হবে, তাই তো, অ্যাট ইকুইলিব্রিয়াম টি cos থিটা ইকুয়াল টু কি হবে, এমজি এর সমান হবে, তাই না? অ্যালং ওয়াই অ্যাক্সিস দেখলাম, এবার অ্যালং এক্স অ্যাক্সিস দেখ, এইদিকে তো কিছুই নাই, তাহলে কত হবে অ্যালং এক্স অ্যাক্সিস, এফ নেট ইকুয়াল টু এম এ, তাই তো। তাহলে এ যেদিকে আছে ওই দিকেরটাকেই কি ধরবি হচ্ছে পজিটিভ ধরবি, তাহলে এইদিকে কত সাইন আছে, টি
সাইন থিটা ফোর্স আছে, ইকুয়াল টু কত হচ্ছে এম এ। তাহলে সো এখানে দেখ টি সাইন থিটা বাই টি কস থিটা ইকুয়াল টু কত আসবে দেখ এম জি এম এ বাই এম জি। তাহলে সব কাট। তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু কত আসলো দেখ ট্যান ইনভার্স এ বাই কত আসলো জি আসলো। বুঝছিস? তাহলে দেখ এটার অ্যান্সার আর এটার অ্যান্সার কি আসছে, সেম আসছে। তার মানে কি যে আমরা তো জানি সিম্পল জিনিস, ঘটনা তো একটাই ঘটনা, তুই কখনো কেউ কি আছে এটার ভিতরে আছে, কখনো এটার কি আছে বাইরে আছে। তাহলে এর ইকুইলিব্রিয়াম পজিশন ও থিতে তো কি থাকবে, সেমই থাকবে, এটাই তো স্বাভাবিক জিনিস, থিতে সেমই থাকবে। এবার তো আমরা দেখলাম থিতে সেমই আছে, তো এখান থেকে কনক্লুশন কি, কনক্লুশন হচ্ছে সিউডোফোর্স নামটা ভাবনা অলিক বল, যেটার বাস্তবে এক্সিস্টই করে না, যেমন ভূত বাস্তবে এক্সিস্টই করতেছে না। ওকে, অলিক এটা একটা তার ভাবনা, মনের মধ্যে একটা ভ্রম, ঠিক আছে, ভূত এক্সিস্ট করতেছে না, অলিক জিনিস, এটা অলৌকিক জিনিস। কিন্তু হ্যাঁ এটাকে কাজে লাগাইতে লাগতেছে, কোথায় কাজে লাগাচ্ছি দেখ ভালো করে, যখন এটা কি আছে যে ভয়ে পায় এক বাসের ভিতরে উঠে বসেছে, ঠিক আছে, ওর ক্ষেত্রে সিউডোফোর্স অ্যাপ্লাই করলে ঠিকঠাক অ্যান্সার দিতেছে। আর এর কাছে সিউডোফোর্সের দরকারই নেই, কারণটা এ নন ইনার্শিয়াল ফ্রেমে ওঠেই নেই, ও ইনার্শিয়াল ফ্রেমেই আছে, তার জন্য এর এখানে সিউডোফোর্সের কনসেপ্টের দরকারই নেই। তো সিউডোফোর্স আমরা যদি কোথাও অ্যাড করি ফিজিক্যালি কোনো চেঞ্জ হবে বল, ফিজিক্যালি তো কোনো চেঞ্জ হয় না। আগেরটার ক্ষেত্রেও দেখি টেনশন কি ছিল, সেমই ছিল, এই ক্ষেত্রেও দেখলাম কি হচ্ছে অ্যাঙ্গেল থিটা কি ছিল হচ্ছে সেমই ছিল। বুঝছিস? তো এটা জিনিস মাথায় রাখবি যে সিউডোফোর্স অ্যাকচুয়ালিতে কোনো কাজের জিনিস না। হ্যাঁ, তবে প্রবলেম সলভ করার জন্য যেখানে নিউটনস ল তোর কি করতেছে না, ওয়ার্ক করতেছে না, ওইখানে নিউটনস ল ওয়ার্ক করার জন্য কি হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু বাস্তবে ওর এক্সিস্টেন্স নাই, রিয়েলিটিতে এক্সিস্টেন্স নেই, বাট ওটিকে দিয়ে ম্যাথামেটিক্যাল প্রবলেম আমরা কি করতে পারি, সলভ করতে পারি। ওকে, তোদের অনেকেই জ্ঞান দিবে যে সিউডো ফোর্সের জন্য এটা পিছনে আসছে, আরে সিউডো ফোর্সের জন্য পিছনে আসে নাই, ওটা তো নর্মালি পিছনে আসছে। ওকে, ওটা আমাদের কনসেপ্ট, কারণটা তোকে ভাব না, কেউ যদি বলে সিউডো ফোর্সের জন্য পিছনে আসছে, তাহলে এইখানে তো সিউডো ফোর্সের কনসেপ্ট অ্যাপ্লাই করেনি, তার জন্য পিছনে আসে নাই নাকি, আসছে তো না। তো বাস্তবে সিউডো ফোর্স কিছু এফেক্ট ফেলতেছে না, তো এটা লেখা, এটা লেখেনি। হ্যাঁ, আমাকে 1 মিনিট একটু টাইম দে। তো এটা হচ্ছে কেস 1 গেল তোদের, যখন কি হচ্ছে অবজারভার ইনসাইড বাস, দ্যাট ইজ ইন নন ইনার্শিয়াল ফ্রেম। আর এটা হচ্ছে কেস 2, when observer outside bus, outside bus.
ওকে, তো ইনার্শিয়া সিউডো ফোর্স এমন কিছু মহান কিছু করে না। হ্যাঁ, অবভিয়াসলি তোকে প্রবলেম সলভ করতে সাহায্য করবে, তোকে জিনিসপত্র অ্যানালাইসিস করতে সাহায্য করবে। হ্যাঁ, হ্যাঁ, তো বাইরে থেকে ফোর্স না দিলে, ওকে যদি ডিস্টার্ব না করিস, ভালো করে শোন, ওর কোশ্চেন ছিল বাইরে থেকে ফোর্স না দিলে সবকিছু সেম থাকবে। অবভিয়াসলি যদি ডিস্টার্ব না করিস একটা সিস্টেমকে, তাহলে ওর ভ্যালু কেউ চেঞ্জ করতেই পাবে না। মাথার কাছে ইন্টারনালি কোনোদিন কোনো কিছু চেঞ্জ করতে পারে না। যতক্ষণ এক্সটার্নাল ফোর্স দিস নেই, ওই সিস্টেমের কেউ কিছু করতে পারবে না। যেমন আছে তুই যেমন করেই কর, ওদের সব ভ্যালু কি আসবে, সব অ্যান্সার কি আসবে, সেম আসবে। কারণ ইন্টারনাল ফোর্স মানে হচ্ছে, কথার কথা আমি একটা এক্সাম্পল বলি তোদেরকে। হ্যাঁ, যে ধরি নে একটা ট্রাক আছে, ট্রাকের উপরে উঠে ট্রাককে কেউ ঠেলতেছে, তাহলে ট্রাকটা কোনোদিন আগাবে? ধরি না ট্রাকের কি হয়েছে, যে তেল শেষ হয়ে গেছে, এবার হচ্ছে ওটা একটু ঠেলে আগাইতে লাগবে। তো এবার যদি কেউ বোকামি করে ট্রাকের উপরে উঠে ট্রাকটাকে ঠেলতেছে, কোনোদিনও ট্রাক আগাবে? আগাবে না, কারণটা ওটা তুই হচ্ছে সিস্টেমটার ইন্টারনাল পার্ট হয়ে গেলি। কিন্তু তুই যদি কি করিস, ট্রাকটাকে বাইরে পা দিয়া, অর্থাৎ রাস্তায় পা দিয়া ট্রাকটাকে বাইরে থেকে ঠেলিস, তাহলে আগাইতেও পারে কয়েকজন মিলে ঠেললে, না? তখন কারণটা, তখন তুই ওটা কোথায় আসিস, এক্সটার্নাল ফোর্স দিতেছিস। যখন ট্রাকের উপরে উঠে গেলি, ওটা হচ্ছে ইন্টারনাল ফোর্স হয়ে গেল, তখন ট্রাকের কিচ্ছু করতে পারবি না তুই। ওকে, মাথায় রাখিস। তো সিউডো ফোর্সের কনসেপ্ট আশা করি ধীরে ধীরে বুঝতে পাইতেছিস। সিউডো ফোর্স কখন লাগবে? যখন হচ্ছে ফ্রেমটা নন ইনার্শিয়াল ফ্রেম হবে। নন ইনার্শিয়াল ফ্রেম মানে কি? যখন জিনিসটা কি করবি, মাথায় রাখিস, যে ফোর্স না দেওয়া সত্ত্বেও ওইখানে অ্যাক্সিলারেশন চলে আসতেছে। ক্লিয়ার? ওকে, তো এইবার বোঝার চেষ্টা কর একটা ইম্পর্টেন্ট জিনিস, এমন কোথায় কোথায় কোন কোন জায়গায় এই ঘটনাগুলো ঘটতে পারে। ওকে, একবার দেখি বাস্তব জীবনে কোথায় কোথায় ঘটে। আজকে না আমি একটু বিজি আছি, আমার কাজ আছে বুঝছিস। আজকে একটু এইটুকুই থাক, হ্যাঁ? জানি খুবই ছোট লেকচার হইলো, বাট বারবার না ডিস্টার্ব হইতেছি। আমি এখন ঘরে একটু কাজ করতে দিয়ে আসলাম, ওইটা আবার একটা জায়গায় ইয়া কাজ করতে যাইতে লাগবে একটু। তো আজকে এতটুকুই থাকা। আমি কি করব, নেক্সট দিন এটা কন্টিনিউ করব। তো মাথায় রাখিস, নেক্সট দিন আমরা কোথা থেকে আলোচনা করা স্টার্ট করব। নেক্সট দিনের আলোচনা স্টার্ট হবে হচ্ছে এই যে সিউডো ফোর্স আমরা রিয়েল লাইফে কোথায় কোথায় দেখতে পাই এখান থেকে, বা আমরা তো প্রবলেম সলভ করার সময় কোথায় কোথায় সিউডো ফোর্সের কনসেপ্ট আসবে। তো এই যে সিউডো ফোর্সের এক্সাম্পল হিসেবে কি পড়বো হচ্ছে সেন্ট্রিফুগাল ফোর্স। ওকে, তো সেন্ট্রিফুগাল ফোর্স কি জিনিস আমরা এগুলা ধীরে ধীরে কি করবো হচ্ছে এরপর দিন পড়বো। তাহলে ওখান থেকে সার্কুলার মোশন পড়বো, ওখান থেকে ফ্রিকশন পড়বো, তারপরে আমরা ফার্দার 12 11 12 শেষ করে গ্রাজুয়েশনের পড়াশোনায় প্রবেশ করবো। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাক, টাটা বাই বাই। ওকে, তো পরের দিন আমরা কি করব, বাকি পার্টটা সম্পূর্ণটা করব। ঠিক আছে।